আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো না? আচ্ছা, জি ভালো আছি। স্যার। ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই যে 2 3 4। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি ভুল করে যে অন্য একটা চ্যাটে মেসেঞ্জারে লিংক দিয়ে দিছি। তো কি ব্যাপার, আমার স্টুডেন্ট মিলে না কেন? তো এর জন্য আর কি সময় লাগলো আর কি। স্যার আমরা স্যার আপনাকে খুঁজে পাচ্ছি না স্যার। আমিও আপনাকে বুঝা পাই না, দেখি কি ব্যাপার, স্টুডেন্টের চেয়ার পাল্টায় গেল কেমনে? সব প্লাস্টিক সার্জারি করে ফেলালো নাকি একদিনের মধ্যে? পরে বললো স্যার লিঙ্ক আসছিল না স্যার, এই জন্য আর কি লিঙ্ক দেখতেছিলাম না। হ্যাঁ, ওই যে আমাকে ওই অনেকগুলো ব্যাচে দিয়ে দিছে তো অনলাইনে, তো ওই জি। ভুল একটা মেসেঞ্জারে মেসেজ মানে লিংক পাঠিয়ে দিছে, ওরা সব জয়েন করতেছে। কি ব্যাপার, ওরা জয়েন করতেছে কেন? তারপর বললো যে স্যার আপনি তো স্যার গতকালই আমাদের ক্লাস নেন। তখন বুঝলাম যে না, আমি ভুল ইয়াতে আমাকে অনেকগুলো দিয়ে রাখছে লিংক, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে আজকে। মানে ভুল ভুল জায়গায় আর কি লিংক পাঠাইছি আগে। যাই হোক, তো আমরা সব মানুষের কাছেই তো পৌঁছাতে পারছেন শেষ পর্যন্ত, এটা আলহামদুলিল্লাহ। ওকে, তো অনেকে জয়েন করতেছে। আচ্ছা, তো মোটামুটি তো সবাই জয়েন করেছি আমরা, ঠিক আছে। আর মনে হয় না জয়েন করা তেমন একটা বাকি আছে। আচ্ছা, তো আমরা একটু বইটা নিয়ে, আজকে হচ্ছে মনে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট। জি স্যার। আচ্ছা, all about perfect tenses. আর একটা জিনিস, একটা লিংক ছিল, অফিসিয়াল লিংক কোথায় গেল? ওকে, তো আমরা শুরু করি। আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে এরকম, মনে করেন যে অনেকে আসলে প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট টেন্সটা অনেক সময় গুলিয়ে ফেলে। তো আমাদের একটু বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট একটু পার্থক্য হচ্ছে এরকম। অনেকে যেমন আমাদের গ্রামার বইতে যেমন লেখা থাকে যে কোনো কাজ শেষ হয়েছে এবং তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম কথা আমরা পাই না সাধারণত আমাদের গ্রামার বইতে? জি স্যার। আচ্ছা, বাট আমরা আসলে গ্রামারের ভাষা যাব না।
আমাদের কাছে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এটাই যে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে অথবা 24 ঘন্টার মধ্যে শেষ হয়েছে। মানে 24 ঘন্টা ক্রস যদি করে ফেলে তাহলে কিন্তু পাস্ট টেন্স। মোটামুটি ধরেন আজকে সকালে আপনার চাচা আপনার বাসায় বেড়াতে এসেছেন গ্রামের বাড়ি থেকে, ধরেন কথার কথা আজকে সকালে এসছে, তার মানে কি দিনটা কিন্তু এখনো 24 ঘন্টার মধ্যেই আছে। তো আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট আন্ডারে ধরবো। আবার ধরেন আপনি 5 মিনিট আগে ভাত খাইছেন, এটাও প্রেজেন্ট পারফেক্ট আন্ডারে। আপনার কেউ একটু আগে জয়েন করেছেন এখানে, এটাও প্রেজেন্ট পারফেক্ট আন্ডারে। মোট কথা 24 ঘন্টার মধ্যে কোনো কাজ যদি সম্পন্ন হয় সাধারণত স্বাভাবিক ভাষায়, সেক্ষেত্রে এটাকে আমরা ধরবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার যদি আমরা কখনো গত শব্দটা ইউজ করি, গতকাল, তাহলে কিন্তু পাস্ট টেন্স। সেটা যদি 24 ঘন্টার মধ্যেও না হয় তাও কিন্তু পাস্ট টেন্স হবে। মনে করেন আপনি আগামীকাল সকালে উঠে যদি কাউকে বলেন যে জানিস গতকাল আমি রিদওয়ান স্যারের কাছে গত রাতে, এই যে গত রাত কথাটা বলতেছেন না, গত রাতে আমি রিদওয়ান স্যারের কাছে লেভেল 1 পড়েছি। এই যে গত রাত বলতেছেন, গত কথাটার কারণে সেটা যদি 24 ঘন্টা নাও হয়, সেটাকে আপনাকে পাস্ট টেন্স একটু ধরে নিতে হবে আর কি, পাস্ট টেন্স ধরতে হবে। তো ওভারঅল সাধারণ ভাষায় প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটু আগে কোনো কাজ শেষ হয়েছে অথবা মোটামুটি 12 ঘন্টা বা 12 ঘন্টা 16 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এক যে কাজ শেষ হয়েছে ওটাই প্রেজেন্ট পারফেক্ট আন্ডারে পড়বে। আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন? এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, তার মানে কোনো কাজ শেষ হয়েছে মোটামুটি 24 ঘন্টার মধ্যে শেষ হয়েছে। স্বাভাবিক ভাষায় 24 ঘন্টার মধ্যে কোনো কাজ শেষ হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেমন পড়েছি, যেমন আমি ভাত খাই, ধরেন স্বভাব সুলভ ভাবে আমি ভাত খাই, আপনি ভাত খান না, হোয়াট এভার, আমি ভাত খাই। প্রেজেন্ট পারফেক্ট হবে আমি ভাত খেয়েছি। তারপর আমি বই পড়ি, আমি বই পড়েছি, মানে পড়া শেষ কিন্তু, আমি বই পড়েছি। আমি খেলি, আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলেছি, মানে আমার খেলা শেষ। আমরা গল্প করেছি, আমি টিভি দেখেছি। তারপর আমি ক্রিকেট ম্যাচ দেখেছি। যেগুলো কাজ আমরা একটু আগে শেষ করলাম, এটা সবকিছুই আমরা প্রেজেন্ট পারফেক্টের আন্ডারে রাখবো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলতে পারবেন? স্যার Subject plus have has plus three. verb third form plus object আচ্ছা আচ্ছা, সাবজেক্ট plus have অথবা has আচ্ছা দাঁড়ান, ফন্টটা নেই, সাবজেক্ট, এটা আবার 40 ইয়াতে রাখি। আচ্ছা, সাবজেক্ট প্লাস হচ্ছে ভ্যাব, হ্যাভ অথবা হ্যাজ। তারপর plus verb third form ভার্ব হচ্ছে V3 আর কি, এটাকে আমরা V3 দেব V3। পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইট অ্যাট ইটেন, ইটেনটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার গো ওয়েন্ট গন, এই গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে আপনারা যে কনজুগেশন অফ ভার্বস যখন পড়বেন এগুলা ভালো জানতে পারবেন, বুঝতে পারবেন। জি তারপর স্যার। হচ্ছে অবজেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্লাস এক্সটেনশন। ধরেন নরমাল এটা আমার স্ট্রাকচার। স্যার কই স্যার, বলেন, হ্যাঁ বলেন মিম বলেন। এর কত পৃষ্ঠা? এতক্ষণ কারেন্ট ছিল না, ওই জন্য আমি করতে 44 পারিনি। পৃষ্ঠায় চলে যান, 44 নম্বর পেজে। আমি বই এখনো বইয়ের সাথে তো হুবহু মিলে না আমার পড়া, 44 পেজে চলে যান। আচ্ছা, এখন ধরেন কোন 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 ওয়ার্ডের সাথে হ্যাভ হয়, কোন কোন ওয়ার্ডের সাথে হ্যাজ হয়, মানে কোন কোন সাবজেক্টের সাথে হ্যাভ হয়, কোনটার সাথে হ্যাজ হয়, এটা তো আমরা জানি তাই না? যেমন আই এর সাথে হ্যাভ, আই হ্যাভ। হি শি কামাল নাদিয়া, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এগুলোর সাথে হবে হ্যাজ। উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এগুলো সবকিছুর সাথে হ্যাভ হবে হ্যাভ। ঠিক আছে, ধরেন হ্যাভ দিয়ে একটা করি, হ্যাজ দিয়েও করি, সমস্যা নাই। ধরেন প্রথমটা যদি আমরা হ্যাভ দিয়ে করি, অথবা ধরেন আচ্ছা উই হ্যাভ, এটা 40 করে দিই, আপনাদের তো মনে অনেকের মোবাইল ছোট, ফন্ট বড় করে দিলাম। ধরেন উই হ্যাভ watched টিভি। a movie, আমরা একটি মুভি দেখেছি, দেখেছি আমরা একটি মুভি দেখেছি।
এখন যদি বলি আমরা একটি মুভি দেখি নাই, কি বলবো? We haven't watched a movie. We have not. ফর্মাল রাইটিং আমরা haven't বলবো না, we have not watched. স্যার স্পিকিং এর সময় কি haven't বলা যাবে? বলতে পারেন, কিন্তু ওই আইএলটিএস পরীক্ষার আগে ওই এটা চর্চা না করাই ভালো। দেখবে যে উল্টায় ফেলছেন। স্পিকিং সময় বলে দিয়েছেন haven't, লেখার সময় লিখছেন মানে উল্টা হয়ে যাবে আর কি। স্পিকিং সময় have not বলতেছেন, লেখার সময় haven't লিখে ফেলছেন। স্পিকিং এ haven't বলা সমস্যা নেই, আপনি স্পিকিং haven't বলতে পারবেন, কিন্তু রাইটিং এ haven't না। আমার একটা কোশ্চেন ছিল, বলেন। উই হ্যাভ ওয়াচড আ মুভি, এখানে অক্সিলারি ভার্ব হইতেছে হ্যাভ আর মূল ভার্ব হইতেছে ওয়াচড। হ্যাঁ, না ঠিক আছে তো, এটাই ওকে। জি স্যার। We haven't watched a movie. যদি প্রশ্ন করা হয় আমরা কি একটি মুভি দেখেছি? Have we watched a movie? Have we watched a movie? আমরা কি একটি মুভি দেখেছি? আমরা কি একটি মুভি দেখি নাই? যদি নেগেটিভ করি, Have not we watched the movie? প্রশ্ন করার সময় আমরা haven't বলতে পারি, সমস্যা নেই। আমরা প্রশ্ন করার সময় have not না বললে সমস্যা নেই। প্রশ্ন করার সময় আপনি haven't বলতে পারেন। Haven't we watched movie? আমরা কি একটি মুভি দেখি নাই? and ডাবলেট যদি করি, why, where, when, how. why যদি হ্যাভটা এটা যদি আমরা কপি পেস্ট করি এখানে, হ্যাঁ এখানে আপনারা মাথায় রাখেন প্রত্যেকটা ইয়ার পর অক্সিলারি ভার্ব হয় কিন্তু ডাবলেট এর পরে। আর এটা যদি বসাই, এখন দেখেন why have we watched a movie, আমরা কেন একটি মুভি দেখেছি। where have we watched a movie, আমরা কোথায় একটি মুভি দেখেছি। when have we watched a movie, আমরা কখন একটি মুভি দেখেছি। how have we watched a movie, আমরা কিভাবে একটি মুভি দেখেছি। আর নেগেটিভ বলে why haven't we watched a movie, আমরা কেন একটি মুভি দেখিনি। where haven't we watched a movie, আমরা কোথায় একটি মুভি দেখিনি। when haven't we watched a movie, আমরা কখন একটি মুভি দেখিনি। how haven't we watched a movie, আমরা কিভাবে একটি মুভি দেখিনি। এভাবেই হচ্ছে আমরা মোটামুটি প্রেজেন্ট পারফেক্টটা সাজাবো। দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা কোথাও? স্যার হ্যাভ আর ওয়াচড সমস্যা হইতেছে। কি হ্যাভ? স্যার হ্যাভ কোথায় বলবে, হ্যাভ কি হয়ে বলবে এটা বুঝতেছি না। আচ্ছা কোন জায়গায় বুঝতেছেন না? মানে হ্যাভ এর ব্যবহারটা বুঝতেছি না। না আপনি বলছেন না আই হ্যাভ, মানে এর সাথে হ্যাভ হবে, তাহলে হ্যাজ হবে কি হবে এগুলো বুঝতেছি না। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, এটা তো আমি শুরুতে বললাম, শুনেন নাই? স্যার এটা তো লিখছেন থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি মানে যে কোনো ব্যক্তি মানুষ, আপনি আমি বাদ দিয়ে যে কোনো সব ব্যক্তির ক্ষেত্রে। আমি তুমি ছাড়া সবই থার্ড পারসন। আমি তুমি, সে হচ্ছে থার্ড পারসন, রহিম থার্ড পারসন, কামাল থার্ড পারসন। আমি তুমি ছাড়া যা কিছু থাকবে সবই থার্ড পারসন। I and you ব্যতীত। হ্যাঁ আমি তুমি ছাড়া সবাই থার্ড পারসন। এখানে তো আই দিয়ে উই দিয়ে করা, এটা তো থার্ড পারসন আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে। উই তো মানে আমরা যে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এখানে উই যেহেতু আছে, আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, দে এর সাথে হ্যাজ হবে না, দে এর সাথে হবে হ্যাভ। দে হ্যাজ বলা যাবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে তাহলে হবে হ্যাজ, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হবে হ্যাভ। আপনি উইটাকে যদি দে বানায় দেন তার কিন্তু হ্যাভই হবে। আমরা হ্যাজ দিয়েও করবো, সমস্যা নেই। ধরেন ধরেন শি হ্যাজ, এবার হ্যাজ দিয়ে করতেছি একটা, ধরেন জি স্যার হ্যাজ দিয়ে করতেছি একটা। শি হ্যাজ রিটেন আ পোয়েম, সে একটি কবিতা লিখেছে। এখন যদি বলি সে একটি কবিতা লেখে নাই, কারণ সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। She has not written a poem. You have not কেন বললেন?
স্যার হ্যাজ নট হবে, হ্যাজ নট রাইটেন এ পোয়েম। কবিতা She লেখা নাই স্যার। has not written a poem. She has not written a poem. সে একটি কবিতা লেখে নাই। এখন যদি প্রশ্ন করি সে কি একটি কবিতা লিখেছে? হ্যাজ হ্যাজ শি Has she, আবার হ্যাঁ বলে, has she রাইটেন এ পোয়েম। written না written a poem? সে কি একটি কবিতা লেখে নাই? hasn't she Hasn't she written poem? written a poem? আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, কিন্তু উচ্চারণ ভুল করা যাবে না। আইএলটিএস সুন্দর করে উচ্চারণ করে শেখেন। আমি যখন যেভাবে উচ্চারণ করব সেভাবে কপি করবেন। আমি যখন রিটেন বলতেছি আপনি কিন্তু রাইটেন কেন বলতেছেন? আমি যখন বলবো রিটেন তো বলবেন রিটেন, তাহলে তো প্রোনাউন্সিয়েশনটাও শেখা হয়ে যায়। ঠিক আছে, বলেন রিটেন, বলেন রিটেন। Written. রিটেন না রিটেন, রিটেন। রিটেন না রিটেন, রিটন। ওকে, রিটেন। written. Had she written a poem? Hasn't she written a poem? হ্যাঁ, রাইট। এখন যদি ডাবলেট করি, why had she written a poem? Why, how, সবগুলোই দিব আমরা। এটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, এটা হ্যাজ থাকবে, এটা হচ্ছে hasn't। Okay, why has she written a poem? সে কেন একটি কবিতা লিখেছে? আর ওয়ার্ড দিয়ে আপনার সে কোথায় একটি কবিতা লিখেছে। ওয়েন হচ্ছে সে কখন একটি কবিতা লিখেছে, আর হাউ হচ্ছে সে কিভাবে একটি কবিতা লিখেছে। আর নেগেটিভ হচ্ছে why hasn't she written a poem, মানে সে কেন একটি কবিতা লেখেনি। ওয়ার হচ্ছে সে কোথায় একটি কবিতা লেখেনি, সে কখন একটি কবিতা লেখেনি, সে কিভাবে একটি কবিতা লিখেনি। হ্যাজটা হবে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে, আবার প্লুরাল নাম্বার হলে কিন্তু আবার হ্যাজ হবে না। যেমন she, যেমন হি, she, এগুলো থার্ড পারসন প্লুরাল নাম্বার কি হবে বলেন তো? থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, তারা, দে এর সাথে হবে হ্যাভ, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। কিন্তু হ্যাজ হবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে হ্যাজ, আর প্লুরাল হয়ে গেলে হবে হ্যাভ। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের সাথে কি স্যার হ্যাভ হবে স্যার? হ্যাভ, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হ্যাভ। আবার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের সাথেও হ্যাভ ইউ, আবার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের সাথেও হ্যাভ। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু হ্যাভ, প্লুরাল হয়ে গেলে আবার হ্যাভ। যেমন she, he, এগুলো প্লুরাল হচ্ছে দে হয়ে গেলে ওটা হয়ে যাবে হ্যাভ, কিন্তু সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। এটা মাথায় রাখেন। দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। দরকার একটু বইতেও যান, বইতে একটু সময় দেন। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আপনার 44-45টা একটু দেখেন। স্যার হো কি ইয়া হবে? বুঝি নাই। ডাব্লু মানে হো ডব্লিউ এটা কি ডবল কোশ্চেন? হ্যাঁ, ডাবলেট এগুলো সব ডাবলেট কোশ্চেন। আর প্রত্যেকটা ডাবলেটে পরে একটা অক্সিলারি ভার্ব বসে, ওই জন্য হ্যাজন্ট বসছে, দেখতেছেন তো। জি why স্যার। has, তারপর where has। মেহেদী হাসান সাহেব তো বলেছেন যে পাস্ট পারফেক্টের সাথে আর পাস্ট ইনডিফিনিটে একটা প্যাচ লাগে, তাই না? আজকে প্যাচ সারা জীবনের জন্য মিটাই দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমারও হয়।
আমার লেখাটার সাথেও মিলান প্লাস বইয়ের লেখাও মিলান। বইটার সাথে কিন্তু আমার একটু ডিফারেন্ট আছে, তারপরে একটু দুটো মিলে ঝিলে একটু বোঝার চেষ্টা করেন। স্যার বইয়ের ব্যাপারটা একই পুরা। একই না, বইতে WH নাই, খেয়াল করেন। স্যার WH বাদে বাকিগুলো একই। আচ্ছা, বাকিগুলো মিললেই হবে। আর WH টা শিখে রাখেন, বইতে নাই দেখে এটা WH শিখতে হবে না, ব্যাপারটা মাথায় রাখেন না, WH টাও শিখতে হবে। স্যার হুম, বই লেখা চুজ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এগুলো কি করতে বলছে? কোন জায়গায়? বই মানে চুজ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। আচ্ছা, ওগুলা দিয়ে আপনি জাস্ট এক্সাম্পল ব্যবহার করবেন। এগুলো সব পাস্ট পার্টিসিপল করে দেওয়াই আছে। প্র্যাকটিস করার জন্য গন হোম দেওয়া আছে, যেমন গো এর পাস্ট পার্টিসিপল গন, দে হ্যাভ গন হোম এভাবে বলবেন। আবার সিন হিম, শি হ্যাজ সিন হিম, সেটাকে দেখেছে, শি হ্যাজ সিন হিম, এভাবে ইউজ করবেন। জাস্ট করে সাবজেক্ট আর ইয়া লাগাই দিবেন, অক্সিলারি ভার্ব লাগাই দিবেন, তাহলেই হবে। স্যার প্র্যাকটিসের জন্য দিছে না? হ্যাঁ, টক টু দেওয়া আছে। আই হ্যাভ টক টু রিদন স্যার, আমি রিদন স্যারের সাথে কথা বলেছি। জি স্যার। সবাই দেখেছেন তো মোটামুটি, না? তো দেখলে জি আমরা কি স্যার। পরেরটা যাব, পাস্ট পারফেক্টে যাব? আচ্ছা জি স্যার, আচ্ছা, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কে বলতে পারবেন, বলেন তো? স্ট্রাকচার আমরা কি দিব স্যার বলেন? সাবজেক্ট প্লাস ভার্ব 3 সাবজেক্ট হ্যাভ ভার্ব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, তাই না? ওকে ওকে। এখন মনে করেন এইভাবে যদি বলি যে আমরা ক্রিকেট খেলেছিলাম, ওটা কি বলবো? উই হ্যাড played cricket. প্লেড ক্রিকেট। আচ্ছা, উই হ্যাড প্লেড ক্রিকেট, এটা অর্থ দাঁড়াচ্ছে আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আমরা পাস্ট ইনফিনিটিভ যদি লিখি, উই প্লেড পাস্ট টেন্স কি প্লেড না? জি স্যার। আর এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, আর এটা V2, উই প্লেড ক্রিকেট। আচ্ছা, মেহেদী হাসান সাহেব, দুটার মধ্যে অর্থগত পার্থক্য কি বলেন তো? স্যার মেহেদী একই হাসান। তো। স্যার দুইটা অর্থ স্যার একই তো। হ্যাভ প্লেটটা বলি স্যার। আচ্ছা, একটু চুপ থাকেন, আমি মেহেদী হাসান সাহেবের সাথে একটু কথা বলি। না, চুপ থাকেন না, মেহেদী হাসান সাহেব বলেন। জি হ্যাঁ, স্যার, হ্যাড প্লেটটা একটু আগে যেটা জানলাম যে এটা 24 ঘন্টা হয়ে গেছে, এরকম ক্ষেত্রে হ্যাডটা ব্যবহার হবে, বা যে পাস্ট পারফেক্টটা। আর উই প্লেড ক্রিকেট, এটা তো স্যার নরমালি জানি যে হয়ে গেছে এই মাত্র, এভাবে বুঝি তো আমি। আচ্ছা, এবার প্রথমত এই দুটোর অর্থ বের করেন। হ্যাড প্লেড ক্রিকেট, হুম, আমরা খেলেছিলাম, ক্রিকেট খেলেছিলাম। আর পরেরটা পাস্ট ইনডিফিনিট। এটা খেলেছি, আমরা ক্রিকেট খেলেছি। না, অ্যাকচুয়ালি দুটোর অর্থই সেম। আর আপনি যে 24 ঘন্টার কথা বলতেছেন, 24 ঘন্টার আসলে বিষয়টা তা না। জি স্যার। 24 ঘন্টা শুধু প্রেজেন্ট পারফেক্টের জন্য প্রযোজ্য। 24 ঘন্টাও হতেও পারে বা
আনুমানিক 24 ঘন্টা আমরা ধরে নেই, ওটা প্রেজেন্ট হ্যাঁ। পারফেক্টের জন্য। আর আমরা যে দেখলাম উই হ্যাড প্লেড ক্রিকেট এবং উই প্লেড ক্রিকেট, দুটাই আসলে একই। কারণ আপনার কথা হচ্ছে স্যার এখন দুইটার অর্থ একই, আমরা ব্যবহার করবো কোনটা, রাইট? এটা প্রশ্ন না? জি স্যার, জি। স্যার প্রথমত উই হ্যাড হচ্ছে আপনারা স্যার আচ্ছা কি বলেন? আর আসলে স্যার আমি যতটুকু স্যার জানি স্যার পাস্ট পারফেক্ট স্যার যে কোনো দুইটা ঘটনার আগে একটা যদি ঘটে যায় সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়। আচ্ছা, তার মানে আপনি জীবনে কোনোদিন মুভি দেখেন নাই ইসমাইল সাহেব? আচ্ছা, মুভি দেখেন কে? হাত তোলেন তো, একটু মুভি টুভি দেখেন কে? আচ্ছা, the patient had died before the doctor came, তাই না? The patient died after the doctor had come, এরকম স্যার। সেন্টেন্স। হ্যাঁ বলেন। স্যার আমরা নিচেরটাই ব্যবহার বেশি করি, উপরেরটা চলে না, আচ্ছা, এরকম কাজ হয় না। এবার শোনেন, এবার মনে করেন এবার আরেকটা সেন্টেন্স প্যাটার্নটা দেখা, যেমন ইসমাইল সাহেব যখন প্রসঙ্গ তুললেন আগে পরের একটা বিষয়টা, এটাও একটু রাখি মাথায়। যেমন ধরেন the patient had died, before the doctor came. এটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আরেকটা হচ্ছে the PATIENT হবে, TI, the patient died after the doctor হ্যাড কেম, had কাম। আচ্ছা, এবার একটু দেখেন, এখানে দেখেন আমি এখানে বিফোর ইউজ করছি আর আফটার ইউজ করছি। এখানে হ্যাডটা দেখেন কোথায় ইউজ করছি, হ্যাড, আর এখানে আমি ইউজ করছি হ্যাড। আচ্ছা দেখেন, বিফোরের আগে হ্যাড ব্যবহার হয়েছে, আরেকবার আফটারে পরে হ্যাড ব্যবহার হয়েছে, খেয়াল করছেন? জি। জি স্যার। আবার এই হ্যাডের পরে এটা হচ্ছে V3, এই ডাইটটা হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপল, আর কেইনটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আবার এখানে দেখেন এটা হচ্ছে পাস্ট টেন্স, আবার এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। একটু পেঁচানো না জিনিসটা? জি স্যার। একটু পেঁচানো না? আচ্ছা, the patient had died before the doctor came, মানে প্রথমটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আর পরেরটা হচ্ছে ডাক্তার আসার পর রোগী মারা গেল। এখন আপনি বলেন, আপনি যদি কোনো আইএলটিএস এক্সামে এই সেন্টেন্স যদি মারতে যান, প্যাচ খাবে কিনা বলেন? আপনার মাথায় তো খালি ঘুরবে হ্যাডের পরে বিফোর কি হ্যাডের আগে দিব না আফটারের আগে দিব? একটু প্যাচে পড়বেন না ইসমাইল সাহেব? জি স্যার। একটা প্যাচে পড়ে যাওয়ার সম্ভাবনা। আপনি আইএলটিএস এক্সামে কিন্তু এমনিতেই থাকবেন নার্ভাস, সেই সময় আপনি যদি এরকম সেন্টেন্স ব্যবহার করতে চান, আপনি দেখবেন ওই উল্টায় ফেলবেন, বিফোরটা আফটারের জায়গায় দিয়ে দিয়েছেন, আফটারটা বিফোরের জায়গায় দিয়ে দিয়েছেন। একটা প্যাচ খাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যারা মুভি দেখেন কারা কারা হাত তুললেন জানো? মেহেদী হাসান সাহেব তুলেছেন, আর কে তুলেছেন? মুভি দেখেন দেখে একজনই? রাফি সাহেব দেখেন না মুভি? আচ্ছা, শান্ত আপনি। আচ্ছা বলেন তো শান্ত সাহেব, তো মুভির সাবটাইটেল তো দেখেন তাই না মোটামুটি মুভির সাথে? জি স্যার, মাঝে মাঝে। আচ্ছা, যদিও দেখেন মাঝে মধ্যে, তো কখনো এরকম সেন্টেন্স পাইছেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এভাবে পেয়েছেন কখনো এরকম প্যাটার্ন সেন্টেন্স ডায়ালগে? না স্যার। আচ্ছা, এবার আমি আপনাদের বলি যে এই সেন্টেন্সটার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। The patient had died before the doctor came, the patient died after the doctor had come, এরকম প্যাটার্ন সেন্টেন্স কখনো নেটিভরা ব্যবহার করে না। এটা আমাদের গ্রামার বই পর্যন্তই সীমাবদ্ধ। এই ধরনের সেন্টেন্স আসলে মূলত ব্যবহার হয় বিশেষ করে বিসিএস এক্সামের ক্ষেত্রে, পরে যারা একটু ব্যাংকে জব করবেন, তারা ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এগুলো একটু শিখতে হয়, বাট প্র্যাকটিক্যালি এই সেন্টেন্সের কোনো অস্তিত্বই নাই। বুঝতে পারছেন? এই সেন্টেন্সটা এইভাবে লিখতে হয়, the patient died before the doctor came। এখন মনে করেন বিফোরও দিতে পারেন, আফটারও দিতে পারেন, এখানে বিফোর আফটার একসাথে দিতে পারেন। The patient died before the doctor came, the patient died after the doctor came। আপনি চাইলে ইচ্ছা মতো বিফোর আফটার বসাইতে পারেন, কোনো সমস্যা নেই।
তার অর্থ হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, সেক্ষেত্রে ব্যবহার করবেন দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আর যদি বলেন ডাক্তার আসার পর রোগী মারা গেল, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম। দুটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পার্থক্য দেখছেন? থার্ড ওয়ানটা প্র্যাকটিক্যালি ব্যবহার হয়। মেহেদী সাহেব কই? জি স্যার আছে। পাস্ট পারফেক্টের এইরকম সেন্টেন্সে অস্তিত্ব নেই। আপনি পাস্ট ইনডিফিনিট দিয়েই সব কাজ চালাবেন, পাস্ট পারফেক্ট ব্যবহার করবেন না। ক্লিয়ার? ঠিক আছে জি স্যার। পাস্ট পারফেক্ট ওই মুভিতে, নাটক, সিনেমা দেখবেন, এগুলো ব্যবহার করে না, ওরা পাস্ট ইনডিফিনিটটাই ব্যবহার করে। পেশেন্ট হ্যাড বিফোর দ্য ডক্টর কেম, এটা বলারই দরকার নাই, সরাসরি বলেন দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পর রোগী মারা গেল, জাস্ট বিফোর আফটার লাগাই দিবেন। আর দুইটাই রাখবেন পাস্ট ইনডিফিনিট, দুই অংশে পাস্ট ইনডিফিনিট রেখে বিফোর আফটার মুখ দিয়ে সে ঝামেলা শেষ করবেন। পাস্ট পারফেক্টের যে ব্যবহারটা, যে পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটার বাস্তবে কোনো প্র্যাকটিক্যালি কোনো ডায়ালগে ব্যবহার হয় না। এটা মূলত আমাদের গ্রামার বই পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা, এখন আর প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? স্যার তাহলে হেডের ব্যবহার কখন হবে? হ্যাডের ব্যবহার করবেনই না। হ্যাডের ব্যবহার করবেন কখন? মনে করেন আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন, এই জন্য ব্যবহার করবেন। পাস্ট পারফেক্ট ব্যবহার করার দরকারই নেই, আপনি এটা পাস্ট ইনডিফিনিট দিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে? আপনি হ্যাডের ব্যবহার করবেন শুধু আমার একটা কলম আছে, আমার একটা কলম ছিল, এইটার জন্য শুধু ব্যবহার করবেন হ্যাডের ব্যবহার, এছাড়া হ্যাড ব্যবহার করার দরকার নেই। পাস্ট পারফেক্টটা মনে করেন পাস্ট পারফেক্ট নামে কোনো চেঞ্জই নেই। ক্লিয়ার? স্যার শুধু ছিলর ক্ষেত্রে স্যার হেড ব্যবহার করব। রাইট, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন, হ্যাভ এর পাস্ট টেন্স কি হ্যাড না? তখন হ্যাড ব্যবহার করবেন, আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল, বা আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। বাট স্যার এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল না? পাস্ট ইনডিফিনিট হোক তো সমস্যা কি? হ্যাডের ব্যবহার করছি তো, হ্যাডটাতে হ্যাড বানাইলাম না, তো হ্যাডের ব্যবহার তো করছি, পাস্ট ইনডিফিনিটি হোক। আচ্ছা যাই হোক, কাছে যাবো না, আমি এক কথাই বলছি যে পাস্ট পারফেক্ট অস্তিত্ব নাই, প্র্যাকটিক্যালি এটার কোনো অস্তিত্ব নাই। এটা হচ্ছে আমাদের গ্রামার বই পর্যন্ত সীমাবদ্ধ, আর হচ্ছে আমাদের বিসিএস এক্সাম পর্যন্ত সীমাবদ্ধ। আপনারা বিসিএস দিবেন কে কে বলেন, হাত তুলেন। যে বিসিএস এক্সাম দিবেন তার শেখা লাগবে এটা, আর যারা মনে করেন আইএলটিএস দিয়ে বিদেশ চলে যাবেন তাদের শেখা দরকার নেই। যারা বিসিএস এক্সাম দিবেন তাদের জন্য লাগবে এটা, তাদের সবই শিখতে হবে। যারা বিসিএস এক্সাম দিবেন, বা ব্যাংকে জব করবেন, ব্যাংকে অথবা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য লাগবে। আদারওয়াইজ পাস্ট পারফেক্ট কিন্তু আপনাদের জন্য না। কি ব্যাপার, বিসিএস এক্সাম দিবেন না কেউ? আচ্ছা, সব তো যাবেন কানাডা, তাই না? তাহলে কানাডা যারা যাবেন তারা ধরে নেন পাস্ট পারফেক্টের কোনো অস্তিত্বই নাই। ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট দিয়ে সব কাজ করবেন। ওকে মেহেদী সাহেব, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার আরেকটা প্রশ্ন আমার। স্যার ওই যে এই যে পার্টটা যেটা, যে যেমন দি পেশেন্ট ডাইড বিফোর আফটার দ্য ডক্টর কেম, এই দুইটা পার্ট আছে, তো স্যার কোন পার্টটা কখন আগে পরে নেব, এটা একটা ব্যাপার স্যার। না, আপনি অনুবাদ করেন, মনে করেন ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এখানে আগে কথাটা যখন আসে তখন বিফোর লাগাই দিবেন, আবার ডাক্তার আসার পর রোগী মারা গেল তখন আফটার লাগাবেন, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। আগে যখন বলেন তখন বিফোর, যখন পরে বলেন তখন আফটার। এটা দুটোই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট দিয়ে আমরা পাস্ট পারফেক্টের কাজ করতে পারি। তো পাস্ট পারফেক্ট নাই। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট নাই, এটা আমাদের গ্রামার বইয়ে আছে, গ্রামার বই কি থাক, প্র্যাকটিক্যালি এটার অস্তিত্ব নাই। আর যারা মুভি দেখেন তারা আরো ভালো জানেন এটার এরকম উদ্ভট ব্যবহার হয় না। ওকে, তো আমরা যেহেতু আমাদের বইটা আছে তো আমরা একটু করি, আমাদের বইতে যেহেতু আছে তো ওই প্লেট ক্রিকেটে কেটে ফেলি, তো এটাকে আমরা যেহেতু আমাদের বইতে আছে তো আমরা একটু করবো। তাহলে আমরা উই হ্যাড প্লেড ক্রিকেট, উই হ্যাড নট প্লেড ক্রিকেট, নেগেটিভ। আমরা ক্রিকেট খেলি, আমরা ক্রিকেট খেলেছিলাম, আমরা ক্রিকেট খেলি নাই, উই হ্যাড নট। এটা কিন্তু অ্যাকচুয়ালি অস্তিত্ব নাই, তারপর আমরা করছি এই কারণে কারণ সেটা আমাদের বইতে আছে। তো আমরা আবার যদি প্রশ্ন করি, হ্যাড ইউ প্লেড ক্রিকেট? ক্রিকেট খেলি নাই? ডাবলেট যদি করি,
স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন আই ডিড গো টু মার্কেট আর আই ওয়েন্ট টু মার্কেট, স্যার আই ওয়েন্ট টু দুভাবে মার্কেট, বলা যাবে নাকি? দুটোই একই, সমস্যা নাই, কোনো পার্থক্য নেই, দুটোই একই, কোনো সমস্যা নাই। 40 করে দিই না আপনাদের তো। আচ্ছা, হাউ হ্যাভ ইউ প্লেড ক্রিকেট? হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তো এটা রাখলাম। এটা জাস্ট আমরা পাস্ট ইনডিফিনিটে এটা কাজ করতে পারবো, সমস্যা নেই। তো দেখেন আমরা কিন্তু এই কাজটা পাস্ট ইনডিফিনিট দিয়ে করবো, পাস্ট পারফেক্ট দিয়ে করবো না, ঠিক আছে? আমরা ইংরেজি শিখবো পাস্ট ইনডিফিনিট দিয়ে, নট পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সেভাবে ইউজ করবো না। এখন বইটা একটু দেখেন, 46 47 একটু দেখেন বইয়ের। উই হ্যাড এন্ড নট, এবার আবার এখানে রুল অফ বিফোর, রুল অফ আফটারও দেওয়া আছে, উই হ্যাড দিয়ে ব্যবহার করে 47 পেজে। 46 47 একটু দেখেন। The student entered the classroom before the teacher arrived. হ্যালো স্যার। বলেন স্যার এই যে রোল অফ বিফোর, দি স্টুডেন্টস হ্যাড, স্যার এখানে হ্যাড না ইউজ করলেও হবে স্যার? দ্য স্টুডেন্টস হ্যাড, এখন মনে করেন এটা তো বইতে দেওয়া আছে, আমি তো বললাম আপনার পাস্ট পারফেক্ট ইয়ে করতে না, মানে ব্যবহার করতে না, হ্যাড ব্যবহার কেন করবেন এখানে? এমনি যেটা রুলস দেওয়া আছে এটা ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট। আপনি সরাসরি এটা ব্যবহার করেন, দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম বিফোর দ্য টিচার অ্যারাইভড, এভাবে দেন, এই হ্যাড ব্যবহার করেন না, তাহলে তো হয়। মানে দুটোই আপনি ইয়েতে রাখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখেন। দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম আফটার দ্য টিচার অ্যারাইভড, যখন হ্যাডে ব্যবহার করেন না, তাহলেই তো হয়। মানে যদি এটা পাস্ট ইনডিফিনিটে করেন তাহলে এভাবে করতে পারবেন, তবে হ্যাড দিয়ে ব্যবহার না করাই ভালো, কারণ যেহেতু এটা পাস্ট পারফেক্টে পড়ে যাচ্ছে, আর পাস্ট পারফেক্টে যা মিনিং দাঁড়ায় পাস্ট ইনডিফিনিটেও সেম মিনিং। বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে স্যার এটা কিরকম হবে? আই ইটেন রাইস আই ইটেন রাইস বিফোর, কেন? আই ইটের পাস্ট টেন্স কি? অ্যাট। আই আই এড রাইস বিফোর ফাদার কেম। বিফোর মাই ফাদার কেম, হ্যাঁ। এটা কিভাবে লেখা যাবে? ফাদার কেম বাট আই এড রাইস, ফাদার কেম বাট আই এড রাইস। ফাদার কেম আই এট রাইস, এটা কেমন হইলো? আপনি বিফোর আফটার ছাড়া কেমনে দিলেন এটা? মানে স্পিকিং এর ক্ষেত্রে স্যার, বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, ফাদার বাট আই এড রাইস। আই এট রাইস বিফোর মাই ফাদার কেম, এভাবে দেন। বিফোর বা আফটার তো দিতে হবে যে কোনো একটা। বুঝি নাই। বললাম স্যার বিফোর বা আফটার যে কোনো একটা দিতে হবে। যে কোনো একটা দিবেন, সমস্যা নাই। বাবা আসার আগে পরে যেটা ইচ্ছা দেন, সমস্যা নেই, কিন্তু হ্যাড এর ব্যবহার হবে না, দুটোই হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে।
দুই পার্টে, বিফোর আফটার দুই পার্টটাই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্যার দেখা হয়েছে। আপনার হয়েছে, অন্যের জন্য দেখা নাও হইতে পারে, অন্যদের। না স্যার বললাম খালি। আচ্ছা, আচ্ছা, তা পরেরটায় আমরা যাই। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন ফিউচার পারফেক্টের প্র্যাকটিক্যাল ব্যবহার কে বলতে পারবেন? এটা আমরা কি হিসেবে ব্যবহার করবো বলেন তো? স্যার ভবিষ্যতে কোনো কাজটি নির্দিষ্ট সময় হয়ে থাকবে, মানে শেষ হয়ে থাকবে কাজটি। আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনি কখনো ব্যবহার করবেন, কোন ধরনের সিচুয়েশন ক্ষেত্রে ব্যবহার করবেন? স্যার যেমন স্যার কোনো কাজ যদি উদ্বোধন করার সময় বলে যে এই কাজটি আগামী 2 বছরের মধ্যে শেষ হয়ে থাকবে, সেই ক্ষেত্রে স্যার ব্যবহার করা যায়। ব্যবহার করা যায়। আর স্যার যেমন আচ্ছা, যেমন আমি আগামী কালের মধ্যে ঢাকায় পৌঁছে থাকবো। হ্যাঁ, হতে পারে। ভবিষ্যতে কোনো কাজ করবো এটাই বুঝাইছে, মানে থাকবো এটুকু বুঝাইছে। মানে করে রাখবো, করে থাকবো, এরকম ধরেন এরকম হতে পারে। স্যার এরকম হয় না, ট্রেন থামার আগে আমরা স্টেশনে পৌঁছে থাকবো? হ্যাঁ, সেটা হতে পারে, সেটাও বলতে পারেন। আমরা ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ করে থাকবেন। আবার আরেকভাবে হতে পারে, ধরেন যে এখানে ধরেন পান্না আক্তার আছেন, আর হচ্ছে ধরেন নাহিদা আছেন, আর ধরেন পান্না আক্তার আছেন মেয়েদের মধ্যে। হয়তো ওনারা হয়তো ধরেন একই হোস্টেলে থাকেন বা একই মেসে থাকেন। আপনারা ধরেন অফলাইনে ক্লাস করছেন। এক পর্যায়ে হয়তো নাহিদা হয়তো বলতেছেন যে আমার একটু বাইরে যেতে হবে, তো তুমি পান্না আক্তারকে বলতেছেন তুই একটু ইয়ে কর, তুই আজকে রিতু স্যারের ক্লাসটা কর, আমাকে একটু আর্জেন্টলি বাইরে যেতে হচ্ছে, তুই চিন্তা করিস না, তুই আসার আগেই আমি মোটামুটি ঘরে আমি খাবার দাবার সব রেডি করে রাখবো, মানে খাবার দাবার আমি রান্না করে রাখবো বা রেডি করে রাখবো, তোর আজকে রান্না বান্না করতে হবে না, আমি খাবার দাবার সব রেডি করে রাখবো। তার মানে সে কিন্তু ভবিষ্যতে কোনো একটা কাজ কমপ্লিট করে রাখবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ব্যবহার করতে পারি। আবার আপনারা যেমন বলছেন যে আগামীকালের মধ্যে বা এই বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে, মানে কোনো একটা কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে থাকবে, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ হয় নাই বা সম্পূর্ণ হয়ে থাকবে। এই ধরনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। ঠিক আছে, তো এটা স্ট্রাকচারটা কেমন হতে পারে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, সাবজেক্ট, এটা দিলাম সাবজেক্ট প্লাস হচ্ছে উইল হ্যাভ দিব, আমরা তো শ্যাল হ্যাভ দিব না, সেটা তো আমরা আগে বলেছি। উইল হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভার্বের V3 আর কি, V3 প্লাস অবজেক্ট, B3 অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, ধরেন নাহিদা তো রান্না করে থাকবে, খিচুড়ি রান্না করবে, ধরেন কথার কথা নাহিদা আপনি আসার আগে নাহিদা খিচুড়ি রান্না, নাহিদা উইল হ্যাভ কুকড হটপচ, উইল হ্যাভ কুকড হটপচ,
খিচুড়ি। নাহিদা উইল হ্যাভ কুকড হটস্পচ। যদি নেগেটিভ করি, নাহিদা খিচুড়ি রান্না করে রাখবে না, বা রান্না করে থাকবে না, অথবা রান্না করে রাখবে না। নাহিদা will not have উইল নট হবে না, উইল হ্যাভ নট হবে, কোনটা হবে বলেন? will not have will not উইল হ্যাভ নট না? will have not জি স্যার, উইল হ্যাভ নট হবে। আচ্ছা, উইল নট এর পক্ষে কে, আর উইল আগে উইল হ্যাভ নট এর পক্ষে কে কে আছেন, হাত তুলেন। স্যার স্যার উইল হ্যাভ নট। will not হবে আগে, sir will not have হবে will not have। উইল জি স্যার। হ্যাভ নট না স্যার, won't have sir. এটাই তো will not বা won't একই তো। কেন আপনার ইয়া হবে না কেন? স্যার will তো অক্সিলারি ভার্ব, এর সাথে তো not হবে, আর have তো না। স্যার মনে নাই, কিন্তু will not হবে, এটা এটা বুঝতে পারতেছি। প্রথমত হচ্ছে এখানে মনে রাখতে হবে এখানে মেইন অক্সিলারি কোনটা, উইল। কারণ আমাদের ফিউচার টেন্স করি কিন্তু শ্যাল উইল দিয়ে, আমাদের মেইন অক্সিলারি ভার্বটাই কিন্তু উইল ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো এই জন্য আপনারা বসাবেন হচ্ছে উইলের সাথে, উইল হ্যাভের সাথে তো নট বসানোর সুযোগ নাই, নটটা বসবে মেইন অক্সিলারি যেটা উইলের সাথে, কারণ ফিউচার টেন্সটাই করি আমরা শ্যাল উইল দিয়ে, তাই না? তো উইল দিয়ে হবে, Will not sir. উইল নট হ্যাভ হবে উইল নট হ্যাভ। হটস্পচ। নাহিদা উইল নট হ্যাভ কুকড হটস্পচ। নাহিদা খিচুড়ি রান্না করে থাকবে না, অথবা রান্না করে রাখবে না। নাহিদা কি খিচুড়ি রান্না করে রাখবে বা থাকবে? will Nahida have cooked hot নাহিদা হটস্পচ। উইল, উইল নাহিদা এটা হবে উইল নাহিদা হবে। উইল নাহিদা হ্যাভ কুকড হটস্পচ। will Nahida have উইল নাহিদা হ্যাভ কুকড হটস্পচ। hotspot নাহিদা কি খিচুড়ি রান্না করে রাখবে, অথবা নাহিদা কি খিচুড়ি রান্না করে রাখবে না, দেবা দি ওন্ট। won't have won't Sir Nahida have hotspotটা কি খিচুড়ি, খিচুড়ি হ্যাঁ। স্যার? ওন নাহিদা হ্যাভ cooked hotspot। হটস্পচ। নাহিদা কি স্যার আমরা খিচুড়ি যদি ওন্ট ব্যবহার না করে উইল নট ব্যবহার করি স্যার, সেক্ষেত্রে নটটা কোথায় হবে? কি ব্যবহার করবেন? স্যার ওন্ট ব্যতীত স্যার উইল নট। উইল নট, তাহলে উইল নট বসান, সমস্যা কি? উইল নট দেখেন, ওন্টে পড়তে বলে উইল নট বসায় দেন, সমস্যা কি? উইল নট হ্যাভ নাহিদা বলেন, আবার উইল নাহিদা নট যদি বসাতে চান, এটা বলার চেয়ে উইল নট নাহিদাটি বেশি অ্যাকসেপ্টেবল, কারণ অক্সিলারি ভার্বের সাথে মূলত নট বসাতে হয়। খালি একটা এক্সেপশনাল আমরা পেয়েছি আই এম নট, যেটা করেছিলাম গত ক্লাসের আগের ক্লাসে, ওই আই এম এন্ড আই এটা ব্যবহার করার পরিবর্তে আমরা দিয়েছিলাম এম আই নট, ঠিক আছে? বাট মেইনলি আসলে অক্সিলারি ভার্বের সাথেই নটটা বসাইতে হয়, মানে স্ট্যান্ডার্ড ইংলিশে, ঠিক আছে? আপনার এটা স্ট্যান্ডার্ড ইংলিশে ওই আই এম নটটা ছাড়া বাকি সবগুলোর সাথেই আপনারা ওই উইল বা উইল নট বা মানে মেইন অক্সিলারির সাথেই নটটা বসাবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। তো নাহিদা হ্যাভ কুকড হটস্পচ। তো এটা হচ্ছে নাহিদা কি খিচুড়ি রান্না করে রাখবে না, আর আমরা ডাবলেট নেই। অডি করে দিই আপনাদের দেখার জন্য। আচ্ছা, why where এখানে উইলটা আমরা ছোট স্মল দিব। why will Nahida have cooked hotspot? নাহিদা কেন খিচুড়ি রান্না করে রাখবে? why will Nahida have cooked hotspot? নাহিদা কোথায় খিচুড়ি রান্না করে রাখবে? when will Nahida have cooked hotspot? নাহিদা কখন খিচুড়ি রান্না করে রাখবে? will Nahida have cooked hotspot? নাহিদা কিভাবে খিচুড়ি রান্না করে রাখবে বা রান্না করে থাকবে, এটাই যদি আমরা নেগেটিভ করি, এটা হচ্ছে ওন্ট দিব আমরা। why won't Nahida have cooked hotspot? নাহিদা কেন খিচুড়ি রান্না করে রাখবে না? where won't Nahida have cooked hotspot? নাহিদা কোথায় খিচুড়ি রান্না করে রাখবে না? when won't Nahida have cooked hotspot? নাহিদা কখন খিচুড়ি রান্না করে রাখবে না? how won't Nahida have cooked hotspot? নাহিদা কিভাবে খিচুড়ি রান্না করে রাখবে না?
ঠিক আছে, এটা প্যাটার্নটা একটু দেখেন। এত পরে জয়েন করলেন কাসর সাহেব না? জি স্যার, জি। আচ্ছা, দেরি হলো কেন? খুব দেরি বলতে ওই মোবাইল টিপতে টিপতে একটু খেয়াল ছিল না, পরে আসলে ওই নোটিফিকেশন। আচ্ছা, আমরা তো মোটামুটি শেষের দিকে। আচ্ছা, যাই হোক, আপনাদের স্যার, নতুন লিঙ্ক দিব আর কি। স্যার, বলেন। স্যার ইয়া লেটকা খিচুড়ি ইংলিশ কি? কি? লেটকা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি ইংরেজি না, প্রথমত যে ব্রিটিশের খিচুড়ি খায় না। খায় না? ইংরেজি তৈরি হয় ব্রিটিশের উপর নির্ধারিত হয়ে। সো হজপজে পাইছে না, এই তো বেশি। তাহলে খিচুড়ি খাই না? বুনা ব্রিটিশরা খিচুড়ি? যেসব ইংরেজি বানাবে আমরা ওইটা ইংরেজি বানাবো। আমরা কিন্তু হুবহু সবকিছুর ইংরেজি পাই না। যেমন হরতাল ইংরেজি পাই না। হরতাল ইংরেজি কি? আমরা স্ট্রাইক বলি। স্ট্রাইক মানে তো হরতাল না, স্ট্রাইক মানে ধর্মঘট। বিরিয়ানির আছে, অবরোধ। বিরিয়ানির? বিরিয়ানিরও মনে ওরা খায় না, ওটা আমাদের বানায় নিতে হবে আর কি। ওরা খায় কি? আর বিরিয়ানি তো স্যার বিরিয়ানি বলে থাকি স্যার ইংলিশে। ওই তো ওগুলা ইংলিশ বানানো হয় নাই, ওগুলা বাংলায়, ওটা ওরা বিরিয়ানি বলবে। ওদের কানি খাওয়া বিরিয়ানি। আল্লাহ। ওরা কিছু কিছু জিনিস তাহলে তো ইংরেজি খিচুড়ি বানানো বলতে পারতাম, তাহলে নাই আর হজপজ কি। কেন স্যার? হ্যাঁ, কারণ হজপজ বলবো কেন স্যার? খিচুড়ি তো বলতে ব্রিটিশরা পারতাম। যখন মনে করেন এই দেশে আসছিল, তখন ওই যে ওই কি যেন ঢেলু খিচুড়ি আছে না, ঢেলু খিচুড়ি, হজপচ। ঢেলু খিচুড়ি বোধহয় খাওয়াইছিল, তখন ওরা বোধহয় এটা নাম দিছে হজপচ। স্যার খাওয়ার সময় ফসফস করে খাইছি তো এই জন্য হসপসই লাগছে আর কি। ওই তো দিয়ে দিছে, ঢেলু খিচুড়ি হজপচ বানাই দিচ্ছে। শালারা মনে হয় ভুনা খিচুড়ি খায় নাই, এই জন্য আর ইংরেজি আর বানায় টানায় নাই। আজকে আমরা খিচুড়ি খাইছি। তাই কি খিচুড়ি খাইছেন? তো এই যে কি যেন লেটকা খিচুড়ি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের নতুন লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন করেন, ঠিক আছে? লাইন জি কেটে স্যার। যাবে, ওটাতে জয়েন করেন।
স্যার কোন কথা বলেন? বুঝি নাই। স্যার হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন, শুনছি। 49 পেজে লেখা আছে উইল হ্যাভ দে গন অ্যাব্রোড, আরেকটা লেখা আছে উইল নট দে হ্যাভ গন অ্যাব্রোড। প্রথমটাতে যেটা লেখা আছে উইল হ্যাভ দে গন অ্যাব্রোড, এখানে উইল দে হ্যাভ গন অ্যাব্রোড লিখলে হয় না? উইল দে হ্যাভ বলা যাবে না তো, উইল দে হ্যাভ না, উইল হ্যাভ দে আছে তাই না? জি আচ্ছা জি, উইল দে হ্যাভই হবে এখানে। তাহলে নিচে যে আবার মাঝখানে দে লিখলো, হ্যাভ উইল সরে দে দিয়ে। হ্যাভটাই হবে, ওইটা ভুল লিখছে, উইল হ্যাভ দে হবে না, ওটা উইল দে হ্যাভ হবে। ওটা ভুল লিখছে, এটা উইল দে হ্যাভ দেন সবাই। কোনটা উপরেটা? হ্যাঁ উপরেরটা উইল দে হ্যাভ, ঠিক আছে? দেটা হবে উইল দে হ্যাভ, এটা হবে। হ্যাঁ ইন্টারোগেটিভে ভুল আছে ওখানে স্যার। একটু ভুল আছে, এই বইগুলোতে জায়গা জায়গা অনেক ভুল। আচ্ছা এরপরে যে এলিমেন্টারি 1 এই বইটা বের করবেন সবাই, যে এলিমেন্টারি 1 পার্ট 1। স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরটা বের করছি। এটা আজকে দেখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট এখানকার এক্সাম্পলস গুলো একটু দেখবেন, একটু ম্যাচ করে এটা এগুলো একটু দেখেন। প্রেজেন্ট পারফেক্ট, জি স্যার। এটা হচ্ছে আপনারা দেখবেন 11 থেকে 13। 11 থেকে 13 একটু দেখেন, আমি জাস্ট 1 মিনিট আসছে। 11 থেকে 13 সবাই দেখতে থাকেন, একটু মার্ক করেন, কোন জায়গায় সমস্যা হলে মার্ক করেন। স্যার বলেন। স্যার এলিমেন্টারি 1 করানোর পরে কি অন্য কিছু পড়াবেন স্যার আজকে? না এলিমেন্টারি 1টাই পড়বা, এক্সট্রা বই সব এটাই দেবো, যেহেতু টেন্স পড়ছে। অন্য কিছু পড়াইতে গেলে দেখা যাবে যে একসাথে মাথা অনেক সময় নিতে একটু কষ্ট হবে আপনাদের, এই জন্য আজকে টেন্সের মধ্যে থাকেন, টেন্সটা একটু ভালো করে দেখেন, এক্সাম্পলস গুলো একটু দেখেন। জি স্যার, আমি বলেন। আজকে যে মামার বাসাতে আছি, তো তো আকাশটা খারাপ স্যার, একটু আমাকে বাসায় যেতে হবে। আপনি বাসায় নাই এখন? জি না স্যার, মামার বাসায় আসছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নেন, সমস্যা নেই। আপনি বাসায় গিয়ে এগুলো দেখেন একটু। ঠিক আছে। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।
স্যার এই যে 12 নম্বর পেজে 10 নম্বরটা আই হ্যাভ লিসেন্ড টু লটস অফ সং, এখানে টু হবে না, এ হবে না স্যার? আচ্ছা 12 নম্বর পেজে 10 নম্বর আই হ্যাভ লিসেন টু লটস অফ লটস। সংস। আচ্ছা লটস অফ সংস বললে এ দরকার নেই, যদি এ দেন তাহলে এ লট হবে, আ লট, আ লট অফ সংস। আর যদি আ শব্দটা না থাকে তাহলে হবে লটস অফ সংস। লটস অফ সংস আর আ লট অফ সংস একই। মনে করেন বইতে দেখাচ্ছি দাঁড়ান। ধরেন আমার অনেকগুলো বই আছে, দেন আই হ্যাভ আ লট অফ বুকস। আবার এটাকে যদি আমি এভাবে লিখি আই হ্যাভ লটস অফ বুকস, দুটোই কারেক্ট। আমি দুইভাবে লিখতে পারি, আই হ্যাভ আ লট অফ বুকস অথবা আই হ্যাভ লটস অফ বুকস। আচ্ছা বুঝতে পারছি। এই 17 নাম্বারটা একটু বুঝিয়ে দেন, 12 নাম্বার 12 পেজে। হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ বিন, ওই বিনের জায়গায় গন দিলে সমস্যা নাই। আপনি যদি গন দিতে চান হ্যাভ ইউ গন, ওই গনের পরিবর্তে এখানে বিন কথা লিখছে। গন মানে যাওয়া, বিন মানে যাওয়া, এটাই বুঝাইছে এখানে। আচ্ছা এবার হ্যাভ ইউ বিন টু জায়গায় যদি গন টু বলেন সমস্যা নাই। স্যার কত নাম্বার পেজ? 11 থেকে 13, 11 থেকে 13 দেখবেন। স্যার আমার কিছু উচ্চারণে সমস্যা হইতেছে। কিসের সমস্যা? উচ্চারণে। কোনটার উচ্চারণে সমস্যা? স্যার এই যে মিস্টার মহসিন 12 পৃষ্ঠার 13 নম্বরটা, মিস্টার মহসিন হ্যাজ রাইটেন many art romantic poems poems হবে 12 নম্বর পেজে 13 নম্বর। আচ্ছা মিস্টার মহসিন has written many romantic poems. Mr. Mohsin has written many romantic poems. Mr. Mohsin has written many romantic poems. Mohsin. Mr. Mohsin has written many romantic poems. Mr. Mohsin has written many romantic poems.
written, 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 না written, written, বসরি ট দন্ত written, 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 হ্যাঁ written. Sir, it is a television না television হবে? television, 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 television. Yes, sir. television না vision, Vision, এটা হচ্ছে না television, 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 vision, vision, television, television, vision না television, vision, television, তালিবর্ষ আর ঝ, television, তালিবর্ষ আর ঝ একসাথে হবে, টেলিভিশন, television, television. vision, টেলিভিশন, স্যার একটা কথা টেলিভিশন। বলবেন? স্যার একটা কথা বলি, মনে করবেন? বলেন। স্যার ওই যে আপনি যখন আমাদের করান না মানে উচ্চারণ করান তখন না ওই যে ইংরেজ কতগুলো শয়তান আছে না তেমন লাগে। আচ্ছা ইংরেজি কি শয়তান আছে? স্যার ওই যে না ওই যে ছবির মধ্যে নাটকের মধ্যে দেখি না ইংরেজ শয়তান গুলা তেমন লাগে। আর শয়তানের ভাষা পড়াইতেছি তো শয়তানের মতই তো লাগবে। জি স্যার। ব্রিটিশ শয়তান না তো ওদের জি ভাষা স্যার, জি স্যার। নাটক হ্যাঁ আর আপনারা তো আইএলটিএস করে তো যাবেন শয়তানদের দেশেই তাই না? কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন। স্যার ব্রিটিশ ভাষা আচ্ছা পরের অংশ দেখেন আবার পাস্ট পারফেক্টটা দেখেন। পাস্ট পারফেক্ট হচ্ছে এখানে 23 থেকে 25। স্যার পাস্ট পারফেক্ট স্যার বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে দিছি কিন্তু আমাদের বইতে যেহেতু আছে এজন্য আপনারা ওইটা পাস্ট টেন্সের মতো করে চেষ্টা করেন। মনে করেন আই হ্যাড প্র্যাকটিস দ্য সংস বিফোর দ্য প্রোগ্রাম স্টার্টেড। আপনি ওটা পাস্ট টেন্সে কিভাবে করবেন, পাস্ট ইনডিফিনিটে কিভাবে করবেন ওটা আনার চেষ্টা করেন। আপনি হ্যাড এর ব্যবহার করবেন না, পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করবেন, ওটা আনার চেষ্টা করেন। যেমন আই হ্যাড প্র্যাকটিসটা বলে দেন আই প্র্যাকটিসড দ্য সং বিফোর দ্য প্রোগ্রাম স্টার্টেড, এভাবে পড়েন। I had listened also, I had listened but then I listened to melodious songs before I started the work. এভাবে করেন। এগুলো পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করার চেষ্টা করেন। আবার যদি মনে করেন এটার সাথে মিলাই মিলে পাস্ট ইনডিফিনিটটাও দেখবেন সেটাও দেখতে পারেন। সামনে পাস্ট ইনডিফিনিটও আছে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিটও আছে ওটা 17 নম্বর পেজে। 17, 23 এগুলো একটু মিলে চালিয়ে দেখতে পারেন। সব ঠিক শুধু হলে হ্যাডটা হবে না, আগে সবগুলো তো আগের মতোই। মোটামুটি আগের মতোই, হ্যাডটা হবে না কারণ হ্যাডটা তো পাস্ট পারফেক্ট না। আর হ্যাড বাদ দিয়ে দিলে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে ওটা পাস্ট টেন্স হয়ে যাবে। জি স্যার।
আর কোনো জায়গায় যদি উচ্চারণগত সমস্যা থাকে এটাও জিজ্ঞেস করেন যে স্যার এটা উচ্চারণটা কেমন হওয়া উচিত বা কেমন হবে, উচ্চারণ রিলেটেড হলেও জিজ্ঞেস করেন। স্যার 23 নম্বর পৃষ্ঠার 5 নম্বরটা কি সমস্যা? কি হয়েছে ওখানে? এই যে হি হ্যাড স্টাডিড হবে, Studied. He had স্টাডিড studied in the library before he came to the class. খেম Came. Came না came. খেম Came. 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 Kaigar ke rashima. Came. খেম খেম He studied in the library before he came to the class. He had He- studied. He studied in the library before he came to the class. Studied in the library. Came here after you had left. Before he came to the class. স্যার 24 পৃষ্ঠার 10 নম্বরটা। I had practiced. Practiced না, practiced হবে। Practiced. Practiced. Hmm. Um, program start. Program Program. start. Program. 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 I practiced the song before the program started. 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 I practiced the songs before the program started. এরপর ফিউচার পারফেক্ট দেখেন 35 থেকে 37 35 থেকে 37 দেখবেন সবাই।
স্যার 25 নম্বর পৃষ্ঠা 20 নম্বরটা এখানে লাস্টের পার্লোর হইব উচ্চারণটা কোনটা? স্যার একদম মানে 20 নম্বরটা পার্লোর Parlor না, parlor. পার্লোর Parlor, yes, parlor. পার্লোর অথবা parlor. পার্লোর Parlor অথবা parlor. পার্লোর ফিউচারটা চলে যান, ফিউচারে চলে যান সবাই। স্যার আরেকটা সমস্যা ছিল 16 নম্বরটাতে মানে হ্যাড ইউ খাম না কাম হইব স্যার হ্যাড এর পরে তো খাম হবে, আর হ্যাড মানে ছাড়া হলে কেইম। খেম আর খাম যদি হ্যাড ব্যবহার হয় হ্যাড এর পরে ভার্ব হলে ওটা হবে খাম, কারণ হ্যাড এর পরে তো পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর যদি জি পাস্ট স্যার টেন্স করে তাহলে কেইম। জি স্যার স্যার বলেন। স্যার 36 নাম্বার পেজে আপনার 10 নাম্বার স্যার, এখানে আই উইল হ্যাভ অ্যাটেন্ড দি প্রোগ্রাম বিফোর আই কাম হেয়ার। এখানে স্যার বাংলা এখানে আসার আগে আমি অনুষ্ঠানটি অংশগ্রহণ করে থাকবো, কিন্তু স্যার এখানে না আসে স্যার আমি এখানে হয় না স্যার, আমি আসার আগে আমি অনুষ্ঠানটি অংশগ্রহণ করে থাকবো। I will attend the program before I come here, মানে এখানে হয়তো আমি হবে না, এখানে আসার আগে আমি অনুষ্ঠানটি অংশগ্রহণ করে থাকবো, মানে হয়তো এমন বুঝাচ্ছে সে হয়তো এখানে মানে বুঝাচ্ছে হয়তো তার বন্ধুর বাসা কোন একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করে হয়তো এখানে আসবে, এরকম হয়তো বুঝাতে পারে। এখানে আসার আগেই আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে থাকবো, মানে হয়তো সে হয়তো ধরেন এটিএমসি আসবে, এটিএমস কে সে বুঝাচ্ছে এখানে। আপনার ধরেন আপনার বন্ধু আপনার এটিএমসি আছেন, আপনার বন্ধু দোস্ত কালকে আমি এখানে আসার আগে মানে এটিএমসি আসার আগে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আসবো, অ্যাটেন্ড করে তারপর এরকম বোঝানোর জন্য এরকম সেন্টেন্স ইউজ করতে পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে। আমাদের সময় কিন্তু শেষের দিকে, তো এর জন্য একটু দেখেন কুইকলি একটু দেখেন। রাফি সাহেব কি কিছু বলছিলেন নাকি? স্যার বলেন। এটা কি বিফোর হইব? বিফোর। আর আমেরিকানরা বলবে বিফোর, আর ব্রিটিশরা বলবে বিফোর। জি স্যার।
হিসাব কি কিছু বলছিলেন নাকি? একটু সাউন্ড মনে শোনা যাচ্ছিল, কিছু বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তো আপনারা দেখেন, তো আজকে তো মোটামুটি এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার, ঠিক আছে আসসালামু স্যার, আলাইকুম। আল্লাহ হাফেজ। তো সবাই যদি রাতের খাবার না খেয়ে থাকেন তো রাতের খাবার খান। রাতের খাবার খেয়েছেন তো সবাই নাকি? হাফ টাইমে খান নাই? জি স্যার, জি স্যার। খেয়েছেন? আর না খান নাই? স্যার। ও খান না, আচ্ছা তাহলে আপনিও খান আমিও খাই। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।